এই দুনিয়াতে আল্লাহ আমাদের বাজার করবার জন্য পাঠায়নি, জীবন বানাবার জন্য পাঠিয়েছে। জীবনের দুটো রাস্তা, একটা হচ্ছে জীবনটাকে কোনোভাবে কাটিয়ে দাও, আর একটা হচ্ছে চেষ্টা করে জীবনটাকে বানিয়ে নাও। সো ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন, আইদার দিস ওয়ে আর দ্যাট ওয়ে। বানাবে না কাটাবে। আর একটিবারেই শুধু তোমাকে এর জন্য চান্স দেওয়া হবে। দেয়ার ইজ নো এনি কাইন্ডস অফ সেকেন্ড টাইম। দ্বিতীয়বারে কোনো সুযোগ নেই। যা করবার আজ করো, কালকে নয়তো পস্তাতে হবে। আজ 20, 25, 30 বছরের জওয়ানির একটা উন্মাদনা। ব্রেক লাগাই। কেন 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 বলে আপনি ঠান্ডা মাথায় বলুন। এ আমাদের ছোট ভাই, ছেলে, ভাই, ভাস্তা যারা আছে তাদেরকে ভাববার জন্য বলছি। তারাও যেন আমাদের জন্য দোয়া করে, আমরাও তাদের জন্য দোয়া করি। আজকের তোমার এই জওয়ানের উন্মাদনা, হাইয়া আলাস সালাহ, একটাবার ঘর ফিরিয়ে দেখো না আওয়াজটা কোত্থেকে আসছে। এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো? ইজ দেয়ার এনি ক্যাপাসিটি অফ ইউ? আচ্ছা, তোমার সে যোগ্যতা? এই জওয়ানিকে আমি একে ঢলতে দেব না। দেয়ার ইজ নান ওয়ান যে আমার এই জওয়ানিকে ঢলিয়ে দিতে পারে। পারবে? হ্যাঁ, যদি পারো তো ঠিক আছে, তোমার কাউকে ভয় পাবার কিছু নেই। গো অ্যাজ ইউ লাইক ইন দিস ওয়ার্ল্ড। তোমার যা মন চায় করে যাও। কিন্তু একটা কথা মনে রেখো, মরতে যদি হয় তো করতে হবে। যার মরণ নেই তার কোনো করণ নেই। একদম পরিষ্কার, সহজ সরল বাংলা। যদি মরতে হয় তো করতে হবে। যার মরণ নেই তাকে কিচ্ছু করতে হবে না। जैसी करनी ऐसी भरनी, ना करना तो करके देख। अरे जन्नत भी है दोजख भी है, देखना है तो मर के देख। दिस इज नॉट ए मैटर ऑफ ड्रीम, दिस इज नॉट ए मैटर ऑफ जोक। এটা কোনো আজগুবি কিচ্ছা কাহিনী নয়। যা করবে তার রিটার্ন তোমাকে পেতে হবে, আইদার গুড অর ব্যাড। এ তোমাকে দেয়া হবে। তো আল্লাহ কে? আল্লাহ, হু ইজ আওয়ার আল্লাহ? কে সেই আল্লাহ যে তোমাকে এক বিন্দু খুশবুওয়ালা নয়, নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে এই দুনিয়ায় এনেছে। হি ইজ দ্যাট আল্লাহ, হি ইজ দ্যাট সুপ্রিম পাওয়ার যে তোমাকে এক বিন্দু মনির দুর্গন্ধযুক্ত কাতরা ফোঁটা, ইউ ওয়ার এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। এ তোমার আসল পরিচয়। ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস মজমা যে কথা বলতে পারে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি? ইজ দেয়ার এনিবডি এলস? এই মজমায় কেন? গোটা দুনিয়ায় 800 কোটি লোক। আজকের এই সোমবারে গোটা দুনিয়ায় 800 কোটি লোক। একজন লোক বলনেওয়ালা আছে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি। কিসের দেমা, কিসের বাহাদুরি? হোয়াই ইউ আর সো প্রাউড? কিসের অহংকার তোমার? ভুলে গেছো তোমার পরিচয়? এক কাতরা নাপাক মনির কাতরা ছিলে, সামান্য পরিমাণ বেরোলে অনেক মহাসাবরা আছেন, মুফতি সাহেবরা খালি সামান্য বলে ভাই গোসল ফরজ হয়ে গেছে। এতটা নাপাক, এতটা। কোনো একজন লোক রাস্তায় চলতে চলতে পায়খানার ড্রেনে পড়ে গেছে, এই এক বুক পর্যন্ত পায়খানার ড্রেনে। মহাসাবদের যদি জিজ্ঞেসে মহাসাব গোসল করতে হবে, কারণ না 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 এই পর্যন্ত পানি দিয়ে ধুয়ে ফেলেন, পাক হয়ে যাবে। এখান থেকে আর 1 ইঞ্চি উপরে ধোবার দরকার নেই। ড্রেনের পায়খানার ড্রেনে পড়ে গেছে, এতটা। আর ওটা এক বিন্দু। এ তার কত বড় মেহেরবানি, তার কত বড় মেহেরবানি যে আমাকে এক বিন্দু নাপাক মনির থেকে। আর সেই আল্লাহকে আল্লাহ বলতে আজ আমার বিবিকে পাচ্ছে। আচ্ছা, তুমি দেখাতে পারবে? তুমি দেখাতে? আমি সবই নয়, আল্লাহ বলছে আমি সবই বিনয় তোমার কাছে জানতে চাইছি। তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই 3.5 শরীরের একটা জায়গা দেখাতে পারবে যেখান থেকে খুশবু বেরোয়? বলো, বদবু ছাড়া একটা জায়গা, সামান্য।
জাস্ট ড্রপ, একটা সামান্য পরিমাণ জায়গা তোমার এই 3.5 হাতের শরীরে, 40, 60, 70, 80 কেজি ওজনের এই বডিটা, একটা জায়গা দেখাতে পারবে যেখান থেকে খুশবু বেরোয়? বলুন না, বলুন। আর সবাই জানি যে বদবু ছাড়া কোথাও এমন জায়গা নেই যেখান থেকে খুশবু বেরোয়। সবাই নাক থেকে, মুখ থেকে, কান আঙ্গুল দিয়ে কাটি দিয়ে যদি বেরোয় ওখান থেকে, চোখের এই কোনা থেকে, পেশাব পায়খানের রাস্তা দিয়ে, ঘামে গরমের দিনে যখন একটু প্রতিটা লোমের গোড়া থেকে ঘাম বেরোয় তখন সবাই ভাই ভাই হাতটা সরিয়ে রাখেন, একটু সরে দাঁড়ান। কোনো বাবা মাকে আজ পর্যন্ত কেউ দেখেননি গরমের জন্য ছোট্ট লাল টুকটুকে একটাই বাচ্চা আপেলের মতো একদম মুক্তোর দানার মতো ঘাম বেরিয়েছে কপালে? কোনো বাবা মা বলে আমি একটু অন্ততপক্ষে জিভ দিয়ে চুমু দিয়ে নিয়ে নিই? দেখার সঙ্গে সঙ্গে হাজব্যান্ড ওয়াইফকে বলে, অথবা ওয়াইফ তার হাজব্যান্ডকে বলে তোয়ালেটে একটু দাও না, এ বাবুর এই সোনামণির ঘামটা একটু মুছিয়ে দিই, খেয়ে নিয়ে একটু জিভে দিই। কেউ এই কথা বলে না। দেয়ার ইজ নান ওয়ান অফ দিস ওয়ার্ল্ড। বলুন, তোমার গোটা শরীরে তো যে আল্লাহ আমার প্রতি এতটা মেহেরবানি করেছেন, আজ যদি তাকে না চিনি তো নিজের পরিচয়টা কাকে দেব? বলো। হ্যাঁ, যদি ধরে রাখতে পারতে, বলে না আমার এই জওয়ানি কোনোদিন ঢলবে না, তাহলে সব ঠিক ছিল, কিন্তু পারবে তো না, বলার স্পর্ধাই নেই। আল্লাহ আগাম জানিয়ে দিয়েছে, খবরদার আমার এই জমিনে ইতরাইও না। কেন? আজ বাদে কাল এই জমিনের নিচে তোমাকে পুঁতে দেওয়া হবে। দেয়ার উইল বি নান ওয়ান এক্সেপ্ট আল্লাহ। যে আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে ডাকুনি, তিনি ছাড়া ওই কবরে আর কেউ নেই। যাদের জন্য এত কিছু করেছিলে আর যা কিছু পাবার জন্য এত কিছু করেছিল, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, সোফা, ফ্রিজ, আল্লাহ, আলমারি, সোনা গয়না, হীরা, সব এখানে পিছনে ফেলে রেখে খালি হাতে যেতে হবে, যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসে। আর তুমি এই জন্য ইতরাইও না, ইতরাবার মতো কিছু নেই। এই কারণে যে তুমি যেদিন মায়ের পেট থেকে বের হয়ে এসছো না, তো টোয়া কথাটা বলার আগে আমি 2 ফেরেশতাকে এখানে বসিয়ে রেখেছিলাম। ও মায়ের পেট থেকে বেরিয়ে এসে এর এই 2 কাঁধে, যিনি ডান কাঁধে বসে আছেন তার নাম কেরামান, আর যিনি বাঁ কাঁধে বসে আছেন তার নাম কাতিবিন। আর এই 2 জন সিসিটিভি চালানেওয়ালা। এখন সিসিটিভি সবাই চিনি, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, ট্রামে, স্টেশনে, দোকানে, স্কুলে, কলেজে, ইচ অ্যান্ড এভরিওয়্যার, সব জায়গায় সবাই সিসিটিভি। তো এই তো তুমি সেদিন করলে, 100 বছরও হয়নি। আমাদের আল্লাহ ওই মহান নবীকে দিয়ে জানিয়ে দিয়েছেন, বি কেয়ারফুল, each and every activities of your life has been noted by these 2 angels and they are called Kiraman and Katibin. 2 ফেরেশতার হাতে আমি সিসিটিভি ধরিয়ে দিয়েছি। মায়ের পেট থেকে বেরিয়ে এসে টোয়া বলবার আগে আমি বলেছি স্টার্ট। ওই দিন শুরু হয়েছে টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যুর দিন পর্যন্ত তুমি যা করছো, ভালো এবং মন্দ, প্রকাশ্যে এবং গোপনে, দিনের উজালায়, রাতের আধারে, আমার এই 2 ফেরেশতা সব লিখে রাখছে। জানো তুমি কতটা চালাকি শিখেছো? সবাইকে বাইপাস করে এড়িয়ে গিয়ে কিছু করতে পারবে, আমার 2 চোখকে ফাঁকি দিতে পারবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এই 2 ফেরেশতা এমন 1 সেকেন্ডের জন্য যাদের চোখে ঘুম নয়, তন্দ্রা আসে না, এরকম 2 ফেরেশতা। ভালো কিছু করোতে এই লেখে, মন্দ কিছু করোতে এই লেখে। আর এইভাবে মৌত পর্যন্ত সমস্ত এখানে রেকর্ড কালেক্ট হবে। আর অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের ময়দানে তো আসতে বাধ্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই মাটির নিচে পুঁতে দেওয়া হবে, আর কবরের রাস্তা দিয়ে কিয়ামতের মাঠে তোমাকে আমি দাঁড় করিয়ে দেব। সুম্মা ইলাইনা তুরজাউন, ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। তুমি আসতে বাধ্য, যাই হও আর যাই হও, গাছতলায় থাকো আর 5 তলায় থাকতো, চাই গাছতলায় থাকো আর 5 তলায় থাকো, ইউ আর বাউন্ড টু। আওয়াজ গেলে, ডাক গেলে তুমি আসতে বাধ্য।
এই 800 কোটির আজকের এই জগতে এরকম কোনো বাহাদুর নেই ডাক এলে যাবো না এই কথাটা বলতে পারে। আচ্ছা, তোমাদের কাছে এইরকম ব্যবস্থা থাকে তো আমাকে শোনাও, আমারও কিছুটা শিক্ষা হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমিও বুঝবো যে না 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 না, আমি একানই, আরও আছে, আরও দের সামথিং পাওয়ারফুল আছে, ডাকলে আসতে হবে। আর ওই দিন এই ক্যাসেট খোলা হবে, আর এই তোমার মুখে কিচ্ছু বলার প্রয়োজনই পড়বে না। আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি ওই দিন তোমাদের জবানে তালা লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত ওই দিন আমার সঙ্গে কথা বলবে। আল্লাহ বলছে ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে তুমি যা যা ভালো এবং মন্দ আমল করেছিলে প্রতিটি ব্যাপারে। ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চাইতে মক্কর দেখানেওয়ালা। আমরা বলি না তোর বেশি চক্কর মক্কর তো দেখে নেব, তোর চালাকি কতটা আমি দেখে নেবো। আল্লাহ বলছে কার দেখবি রে? হ্যাঁ, দুনিয়ার কারো দেখতে চাস দেখে নিতে পারবি, কিন্তু আমি ও মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমার চাইতে বড় চালাকি এখনো তোমরা শেখোনি। বলুন, যা করছো দিন রাত এখানে ক্যাসেট করা হচ্ছে, কিয়ামতে তোমাদের জবানে তালা লাগানো হবে, ওই ক্যাসেটটাকে চালিয়ে দেওয়া হবে, আর তোমাদের হাত পা চোখ কান দিল দিমাগ সব আমার সঙ্গে কথা বলবে। সেই দিন তোমার পরিণতি কি হবে? এই জন্যে ভাই, আমরা আমাদের মা বোনেরা, আল্লাহ একটা সময় দিয়েছে, এই যে 20, 50, 80, 100 বছরের একটা হায়াত না, এটা বড় মূল্যবান পুঁজি সম্পদ, একে কাজে লাগাই। খোদা পাকের লাখবার কসম খেয়ে বলছি, জীবন ধন্য হবে আমাদের। জীবনকে ধন্য করতে চাই, ইজ্জতওয়ালা হতে চাই, বরকত রহমতওয়ালা হতে চাই, আসমান ওয়ালার তরফ থেকে মদদ আর সাহায্য পেতে চাই, আল্লাহর দিনকে একটু দিলে জায়গা দিই, আল্লাহর পেয়ারা দিনকে। দিন দুটো জিনিসের মিলনের নাম, মিশ্রণের। আল্লাহ পাকের হুকুমকে হুজুর সাল্লামের তরিকায় পুরো করো, বাস হয়ে গেল। আল্লাহ বলছে কুল্লু আশরাবু, খাও পান করো। কিভাবে খাবো? দেখো নবী কিভাবে খাচ্ছে, বসছেন কিভাবে, লোকমা তোলেন কিভাবে, দোয়া পড়েন কিভাবে, শেষ করেন কিভাবে, দেখো দেখো। তো আল্লাহ পাকের হুকুমকে নবীর সুন্নাত তরিকায় পুরো কারপাসের নাম দিন। আরো যদি সহজ করে বলি ভাই, দিন কাকে বলে? হোয়াট ইজ দিন? তো মানে দুটো সহজ জিনিস কি, আল্লাহ যা করতে বলেছে করো, আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়ো, হয়ে গেল। হিংসা, বিদ্বেষ, গ্লানি, জুলুম, ধোকা, ফেরেব, গীবত, শেখায়েত, বহতান, চগল, অন্যায়, রাহাজানি, ছিনতাই, মদ, জুয়া, জেনা, আল্লাহ বলছে এগুলো ছেড়ে দাও। লা তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না। ইন্নাল খামরু ওয়াল মাইসিরু আনসিবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শায়তান, নিশ্চয়ই এই মদ, ইন্নাল খামর, তারপরে জুয়ো, ইন্নাল খামরু ওয়াল আনসাব, এগুলো মহা অপবিত্র শয়তানের কাজ। রিজসুম মিন আমালি শায়াতিন ফাসতানিবু, এর থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, জীবন তোমাদের ধন্য হবে, দুনিয়াওয়ালারা দেখবে জীবন কাকে বলে। তো দিন দুটো জিনিসের নাম, আল্লাহ যা করতে বলেছেন করি, আল্লাহ যা ছাড়তে বলেছেন ছাড়ি, দিন হয়ে গেল। দিন লম্বা, এত বড় ফিরিস্তি নেই। কিন্তু যদি আজকের অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করি, তো আল্লাহ বলে দিয়েছে ওই দিন তোমাকে আমি দেখিয়ে দেব, যেদিন তুমি অবধি শিশু হয়ে মায়ের পেট থেকে বেরিয়ে এসে বিছানায় অথর্ব হয়ে পড়েছিলে, নিজের পেশাব আর পায়খানা নিজের অজান্তে এই 2 হাত দিয়ে ছেনে নিজের মুখে লাগিয়েছিলে। ট্রাই টু রিমেম্বার দোজ ডেজ, ও দিনগুলোকে স্মরণ করো। যদি বেশি ইতরাও, যদি দিমাগ দেখাও, অহংকারের মতো চলনার বলন হয়, আমি ওই দিন তোমার ফেরত দেব, ওই দিন তোমাকে দেখিয়ে দেব, ওই জায়গায় তোমাকে পৌঁছে দেব। দুনিয়ায় ওসব কবরে, কিয়ামতে, মিজানে, পুলসার, ওগুলো দুনিয়ায়, দুনিয়ায় এ কোনো মামুলি কথা নয়। দোস্ত, সবাই ভাবতে শিখি, মামুলি কথা নয়।
আমার জমিনে খবরদার ফিরে আসতে তো হবেই, তোমাকে আসতে তো হবেই। এই জন্য একটু বুঝে সুঝে জীবনটাকে বানিয়ে নিয়ে কাটিয়ে দিয়ে নয়, কাটিয়ে দেওয়ার জন্য লক্ষ জানোয়ার আমি তৈরি করেছি। এদের জীবনকে কাটিয়ে এরা চলে যাবে, না জান্নাত না জাহান্নাম। তোমাদের জীবনকে কাটাবার জন্য দেইনি, বানাবার জন্য দিয়েছি। কারণ ওপারে দুটো জায়গা, তৃতীয় কোনো জায়গা রাখি নেই। আইদার জান্নাত আর জাহান্নাম, আইদার জান্নাত আর জাহান্নাম। চির সুখ শান্তি ইজ্জত যদি কোথাও থাকে তো জান্নাতে আছে, আর সীমাহীন দুঃখ কষ্ট মুসিবত পেরেশানি জ্বালা যদি থাকে তো জাহান্নামে আছে। দুনিয়ায় তো নমুনা মাত্র। আল্লাহ কি বললেন শেষ কথাটা? ইতরাইও না, ফিরে যখন আসতেই হবে একটু ভালোভাবে জীবনটাকে তৈরি করে চলে আসো। যে কটা দিন 50, 60, 70, 80, 90 বছর দুনিয়াতে থাকবে, ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো, রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দেবো, সুখ আর শান্তি দিয়ে ভরিয়ে দেবো। এখানে থাকো আর আমেরিকার ইংল্যান্ডে থাকো, যেখানে পৃথিবীর কোনায় থাকো, আমি আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবো। আমার চাইতে বড় হেফাজতকার নেওয়ালা নেই। সুখ চাও তো আমার দিনের কাছে চলে আসো, শান্তি চাও তো আমার দিনের কাছে চলে আসো। দিন ওই আল্লাহর হুকুমকে হুজুরের তরিকায় পুরো করি। দিন তো ওই আল্লাহর হুকুম যা তা করতে হবে, যা চাঁদতে বলেছে চাঁদতে হবে, হয়ে গেল। তো আল্লাহ দেখিয়ে দেবে এই জীবনে কি আছে দুনিয়াতে। সাহাবারা বলতেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আল্লাহ শুনেছি জান্নাতে এই 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 নেয়ামত সুখ শান্তির তুমি রেখে দিয়েছো। আল্লাহ আমরা দুনিয়াতে যেভাবে সুখ শান্তি পাচ্ছি, রহমত আর বরকত নিজের চোখে দেখছি, ইজ্জত আর হেফাজত পাচ্ছি, এ আল্লাহ মনে হয় বোধহয় জান্নাতে এত সুখ আছে কিনা আল্লাহ তুমি ভালো জানো। এরকম জীবন তাদের আল্লাহ দিয়েছিলেন। ওই জন্য আল্লাহ বলেছেন একটু জীবনটাকে বানাবার জন্য মেহনত করে, জীবনটাকে তৈরি করে, জীবনটাকে নিজের জীবনটাকে ধন্য করে নাও, ধন্য করে নাও। নয়তো যদি ইতরাও তো ওই মায়ের পেট থেকে বেরিয়ে এসে তুমি অবিবেচক ছিলে, জ্ঞানহীন ছিলে, নিজের পায়খানা নিজের দুয়াতে ছেনে মুখে দিয়ে ওই দিন তোমাকে ওই দিন রিটার্ন দেবো, ফেরত দেবো। ওই বিছানায় শুয়ে এ চোখ ঘোলা হবে, কানের শ্রবণ শক্তি রহিত হবে, জবানের বাক শক্তি বন্ধ হবে। বেডরুম থেকে উঠে আর ওই যে রুমটা, ওই রুমে যেতে বাথরুম আর বেডরুম অ্যাটাচড, 2 হাত ফাঁকে যে চকি, এটা বিছান বেডরুম, আর এখান থেকে 2 হাত ফাঁকে এটা বাথরুমের এটা দরজা। এখান থেকে উঠে ওখানে যাবার মতো তোমার হিম্মত হবে না, কারো সাহারা না নিয়ে এখান থেকে ওখানে। অবধ ওই দিনের বাচ্চার মতো মুখ থুবড়ে পড়ে থাকবে, কখন পায়খানা বেরোবে, পেশাব বেরোবে, আর তোমার অজান্তেই 2 হাত দিয়ে পায়খানার পেশাবকে মেখে নিয়ে কখন নিজের মুখে আর মাথায় আর মুখে মাখবে, তোমার হুঁশ থাকবে না। আল্লাহ বলছে ও আম্মেরহু নুনাক্কিসহু ফিল খালক। আমি যদি খালি তোমার এই হায়াতটাকে একটু বাড়িয়ে দিই না, তো মুগ্ধ করে পড়ে যাবে। আর আমি আল্লাহ একটাবার তোমাকে জিজ্ঞাসা করবে না, একটাবার জিজ্ঞাসা করবো না, ও ইউ দ্য ইয়াং অফ দিস এরিয়া, অফ দিস ডিস্ট্রিক্ট, অফ দিস প্রভিন্স, অফ দিস কান্ট্রি, একটাবারও জিজ্ঞাসা করবো না। তোমার শক্ত লোহার মতো দাঁত কটা ফেলে দিই, আমি জিজ্ঞাসা করবো না। তোমার কালো কুচকুচে চুলগুলোকে সাদা করে দিই, তোমার চোখের লাল চাহনিকে আমি ঝাপসা করে দিই। পিন পড়লে পিন, একটা আলপিন পড়লে তুমি শুনতে মাইকের আওয়াজ শোনা পাবে না। আস্তিন কোটানোর ওই দিন তো দূরের কথা, নিজের হাতটা বিছানায় শুয়ে তুলে এইখানে মাছি বসে রদ চুষবে, এই যে ঠোঁটের কোনায় হাতটা তুলে এইরকম করার তোমার হিম্মত থাকবে না। আমি এগুলো গল্প শোনাচ্ছি না দোস্ত, দিস ইজ দ্য ফ্যাক্ট। এর চাইতে অতি বাস্তব আর কিছু দুনিয়ায় নেই আমাদের শিক্ষার জন্য। আমাদের জীবনকে পাল্টাবার কতটা প্রয়োজন আছে, এর চাইতে বড় কিছুর প্রয়োজন হয় না। চিন্তা করা যায়, চিন্তা করি কিভাবে আল্লাহ আমাকে নিজের কুদরতের থেকে তিলে তিলে আমাকে বড় করে এখানে পাঠিয়েছেন। মায়ের পেটে 10 দিন, তারপরে দুনিয়া, সে আজীব লম্বা কিচ্ছা।
अजीब लम्बा किच्चा। उफ़ो अल्लाह তুমি এই মেহেরবান, তুমি এই দয়ালু, আর শেষ পর্যন্ত আমি কিনা তোমার এত দয়ার দান পেয়ে তোমারই নাফরমানি করেছি। এই জন্য ভাই কোন দিন কার ডাক আসবে জানি না, আবার ওই কথাটাই, जैसी करनी ऐसी भरनी, ना करना तो करके देख, जन्नत भी है दो जग भी है, देखना है तो मर के देख। দুটোর একটা জায়গা তোমার জন্য অপেক্ষা করছে, আর এ দুটো হচ্ছে তোমার নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই। এই জন্য ওই আল্লাহকে চিনতে, নিজের জীবনটাকে বুঝতে, মৌত কবর আখেরাতকে ভালো করে জানবার জন্যে এই যে ঘরগুলো দেখা পাচ্ছেন, এই যে দরজা, এই যে ঘর, যাকে মাদ্রাসা বলি, এই জন্যে। আর এখানে যে এডুকেশনটা দেয়া হয়, এই পুরো এডুকেশন বলছি না, এই যে এখানে প্রথম দিন আসার পরে উস্তাদরা, ওলামা হজরতরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেন আলিফ। এই আলিফের বদলাও আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি গোটা দুনিয়া মিলে দিতে পারবে না। হোল ওয়ার্ল্ড, গোটা বিশ্বময় একজোট হয়ে আলিফের বদলা দিতে পারবে না। এ দুনিয়া দিনই এলেন কেন না, চিউটি ছোট্ট পিঁপড়ে, একদম ছোট্ট, চোখে পড়লে অনেক সময় খচখচ করছে, বোঝা যায় মা বোন বিবি বেটিকে যদি ওরা দেখে বলে নেই কিচ্ছু নেই, তো ছোট্ট পিঁপড়ে থেকে চিউটি, আর ওখান থেকে জিবরিল সবচাইতে বড় ফেরেশতা, যার 600 ডানার একটা যদি মেলে দেয় গোটা দুনিয়া অন্ধকার হয়। চোখের পলকে দুনিয়ায়, চোখের পলকে 7 আসমানের ঊর্ধ্বে আরশের কাছে। তো চিউটি থেকে জিবরাইল, এর মাঝখানে যা আছে হযরত আদম থেকে নিয়ে আলাইহিস সালাম আর আমাদের নবী ইমামুল আম্বিয়া, এরা সব মখলুক। চিউটি থেকে জিবরাইল আর হযরত আদম নবী আলাইহিস সালাম থেকে জনাবে রাসূল সাহেব, সমস্ত নবী আর রাসূল এরা সব মখলুক। আল্লাহর পাক কালাম কোরআনে মজিদ বলছে এই মখলুক নয়, এটাকে মখলুক বলা হয়। মখলুকের মধ্যে এটাকে কাউন্ট করা হয়নি। এটা আল্লাহ জাল্লে জালালুর মুখ নিঃসৃত বাণী, যার এক একটা অক্ষর যেমন আলিফ নূর দিয়ে ভরা, আল ইলমু নূরুন, এই আলিফ হেদায়েত দিয়ে ভরা, হুদাল লিন্নাস, এই আলিফ আজর ও সওয়াব আর নেকি দিয়ে ভরা। দুনিয়ায় এরকম কিতাব আজ পর্যন্ত কোন দুনিয়াওয়ালা দেখাতে পারবে না। হ্যাঁ, দে মে বি অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ or more than that, more powerful than of that. ক্যামব্রিজের ডিগ্রি, হার্ভার্ড ইউনিভার্সিটির ডিগ্রি, অক্সফোর্ড ইউনিভার্সিটির পৃথিবীর শেষ ডিগ্রি, যার এক একটা কিতাবের দাম 3-4 পাঠ, আজ 10 লক্ষ টাকা এক একটা কিতাবের মূল্য। আজ পর্যন্ত কেউ বলতে পারেননি এই কিতাবের আপনি যদি 50টা পাতা পড়েন একটা নেকি হবে। এই কিতাবের পুরো বইটা নূর দিয়ে ভরা, আজ পর্যন্ত কারো বলার হিম্মত হয়নি। মৌত আসবে, এই ডিগ্রি দুনিয়ায় শেষ হয়ে যাবে। ইসলামে শিখতে, মুসলমানের জন্য শিখতে, অক্সফোর্ড হার্ভার্ডের ডিগ্রি নিতে মানা নেই, কিন্তু এটা আসল ইলম নয়। এই ইলমে ফান খতম होने वाली, মৌত আজরাইল আসবে, এই দুনিয়ার ডিগ্রি এখানে পড়ে থাকবে, 1 ইঞ্চি আমার এই বিদ্যা আমাকে লাভবান করতে পারবে না, এর কোনো তাগতই নেই। কিন্তু ইলমে দ্বীন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে আমার নবুয়ত পূর্ণ করেছেন, আমার নবুয়ত রিসালাত পূর্ণতা দিয়েছে। কি দুটো? একটার নাম হচ্ছে হেদায়েত আর একটার নাম হচ্ছে ইলম। একটার নাম হচ্ছে হেদায়েত আর একটার নাম হচ্ছে ইলম। যে ইলমের মধ্যে যারা বরাবর কোনো কমি হওয়ার কিয়ামত পর্যন্ত কোনো রাস্তা নেই। এরকম নির্ভুল কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে যারা বরাবর কোনো সন্দেহ নেই। এই হাজার লক্ষ বছরের অতীত, বর্তমান, লক্ষ কোটি কোটি বছরের ভবিষ্যৎ বয়ান করে দিয়েছে। আজ পর্যন্ত এর একটা গলত কেউ প্রমাণ করাতে পারেনি। এইরকম কিতাব যা নূর দিয়ে ভরা, হেদায়েত দিয়ে ভরা, আজর ও সওয়াব দিয়ে ভরা।
এই জন্য যদি আল্লাহকে চিনতে হয়, নিজের জীবনটাকে বুঝতে হয়, মৌত কবর আখেরাতকে নবীকে যদি জানতে হয়, তো এই জন্য এই ইলমি দিনের কদর হওয়ার দরকার। যদি না যাই তো বুঝবো কি করে আমার বানানেওয়ালা আমার সঙ্গে কি ব্যবহার করে, তার কতটা দয়া আমার কাছে আছে।